ক্ষমতার প্রভাব খাটিয়ে ভারতীয় প্রতিষ্ঠানকে প্রাথমিক শিক্ষার 2 কোটি পাঠ্যবই ছাপানো কাজ দিয়েছিল জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিবি। এই অভিযোগের সত্যতা যাচাই করতে রোববার সেখানে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। দুদক বলছে, অভিযান থেকে পাওয়া প্রতিবেদনের ভিত্তিতে ব্যবস্থা নেওয়া হবে। এদিকে দুদক মহাপরিচালক সাংবাদিকদের জানান, বেসিক ব্যাংকের সাবেক চেয়ারম্যান আব্দুল হাই বাচ্চুর বিরুদ্ধে 124 কোটি টাকার বেশি অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা হবে। আওয়ামী লীগ সরকারের আমলে শিক্ষার্থীদের জন্য নতুন বই ছাপাতে ভারতের একাধিক প্রকাশনা প্রতিষ্ঠানকে কাজ দেয় জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড। ভারতের ছাপানো সেই সব বইয়ের মান নিয়ে তখন সমালোচনাও হয় বিস্তর। ভারতীয় প্রতিষ্ঠানকে প্রায় 50 কোটি টাকার বই ছাপানোর কাজ দেওয়ার ক্ষেত্রে অনিয়ম ও দুর্নীতি হয়েছে এমন অভিযোগের ভিত্তিতে রোববার এনসিটিবিতে যায় দুর্নীতি দমন কমিশন। অভিযোগে বলা হয়, 2017 শিক্ষাবর্ষে পাঠ্যবই ছাপার টেন্ডারে 17টির সর্বনিম্ন দরদাতা হয় টিপিএস নামের দক্ষিণ কোরিয়ার এক প্রকাশনী। অভিযোগ ওঠে, বিগত সরকারের উচ্চ মহলের ইশারায় সেই কাজ চলে যায় ভারতের হাতে। অনিয়ম এবং দুর্নীতির বিষয়ে মূলত তথ্য অনুসন্ধানের জন্য আমাদের টিম সেখানে কাজ করছেন এবং তাদের প্রতিবেদন পাওয়ার সাপেক্ষে আমরা পরবর্তী আইনানুগ কার্যক্রম গ্রহণ করব। এদিকে বেসিক ব্যাংকের সাবেক চেয়ারম্যান আব্দুল হাই বাচ্চুর বিরুদ্ধে 124 কোটি টাকার বেশি অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলার সিদ্ধান্ত নিয়েছে দুদক। সংস্থাটি বলছে, এই বিপুল অবৈধ অর্থের মধ্যে 2টি বিদেশি ব্যাংকের মাধ্যমে 56 কোটি টাকা কানাডায় পাচার করেন তিনি। দুদক জানিয়েছে, মামলা হবে বাচ্চুর স্ত্রী শিরিন আক্তার এবং তার 2 সন্তানের বিরুদ্ধেও। অবৈধ সম্পদ অর্জন সহ কানাডায় অর্থ পাচারের অভিযোগ আছে তাদের বিরুদ্ধেও। শেখ আব্দুল হাই বাচ্চু, সাবেক চেয়ারম্যান বেসিক ব্যাংক লিমিটেড, বিরুদ্ধে 124 কোটি 93 লক্ষ টাকারও বেশি মূল্যের দাতোয়ায় বহির্ভূত সম্পদ অর্জন এবং অসাধু উপায়ে উপার্জিত অর্থ কানাডায় পাচারের দায়ে একটি মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। দুদক মহাপরিচালক জানিয়েছেন, অভিযোগের ভিত্তিতে সাবেক গভর্নর আব্দুর রৌফ সহ 25 কর্মকর্তার লকার খুঁজতে দুপুরে বাংলাদেশ ব্যাংকে অভিযানে যায় দুদক। তবে সেখানে সংশ্লিষ্ট কর্মকর্তাদের কোনো ব্যক্তিগত লকার পাওয়া যায়নি। বদরুল আলম শাওন, নিউজ 24, ঢাকা।